কাইফা হালুকা কেমন আছো তুমি? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ওই খেজুর গাছের নিচে এসে দাঁড়াইছি তোমার লগে কথা বলার লিগে। তুমি সেই খেজুর গাছের নিচে খাড়াই আছো? হ্যাঁ, এই জায়গাটাই আমার ভালো লাগে, শান্তি ঠান্ডা। তোমার এই খেজুর গাছে সূর্য ডুবে নাই? না না, সৌদি আরব না, তার টাইম লাগবে ঢুকতে। তুমি কই আন্দার আন্দার লাগতেছে বিল পারে? না, আমি বিলের পাড়ে দাঁড়ায় নাই, আমি তোমার খেজুর গাছ থেকে খেজুর পাড়ার জন্য তুমি সৌদি আরব কেমন আইলা? লগে দেখি সুমনো হালুকা কাইফা দুলা ভাই। ব্যানারটা ছেড়ে দিলাম। এই জন্য তো কই খেজুর কেন পাকে। সারো উত্তর কই এত সহজে ছাড়মু? এত সহজে ছাড়মু তোরে? হ্যাঁ, আমার ঘরে তো পোলাপান হয় নাই, এখন সতীনের ঘরের পোলাপানের মাটা শুনে যায়। কই তোর পোলাপানটা বাই কর, কোন জায়গায় লুকা রাখছস? আর সতীন কই? এই যে সতীন কই, বাইরো। কোন জায়গাতে, কোন জায়গায় লুকা রাখছস ক? না, আমার কথা বলো, আমার কথা বলো। তুমি যেটা দেখছো ওইটা বিজ্ঞাপন, আর কিছু না। কারণ আমি একটা মডেল, ওই বউ ওই পোলাপাইন সব বানাই না। বিশ্বাস করো, ওটা বিজ্ঞাপনে ছাড়া আর কিছু না। বিশ্বাস না হইলে আশপাশের মানুষের গিয়ে জিগাও যে আমার বউ আসেনি, পোলাপাইন আসেনি, কেউ কোনোদিন দেখছেনি। কই বুবু আমি জিগেছি পাশের বাসার খালাম্মা ভাবি করে জিগেছি, হেরা কিছু কোনো সময় দুলা ভাইয়ের বাসার মধ্যে কোনো বেড়ি মানুষ দেখে না, বহুত সব দুলো কথা পোলা ভাইরা দেখে না। বিশ্বাস করলাম এটা, কিন্তু এই 4 বছরে তুমি যে আমার ধোকা দিয়ে বোকা বানায় রাখছো, কইছো সৌদিতে আছো আর ঘাপটি মেরে তুমি ঢাকার মধ্যে আছো, কি লিগা? এটা জবাব দাও, কি কবা তুমি? শুনতে চাও? ওইটা শুনলে ভালো লাগলো না, শোনো না। আমি আসলে অপরাধী, কিন্তু আমি ইচ্ছা করে অপরাধী না, আমি বুঝি নাই। তোমার বাপের থেকে কইতে গেলে এক প্রকার জোর করে টাকা দিয়ে আমি নিচ্ছি সৌদি যাওয়ার লেগে, বুঝছি ফেরত নেবো। সৌদির ভিসা যে নকল ভিসা ছিল বুঝদারি নাই আমি। তারপরে যে বাড়িতে ফিরে যাবো উপায় ছিল না আমার। ঢাকা শহরে গাপটি মেরে থাকলাম, চিন্তা করলাম যেদিন এই টাকাটি শোধ করতে পারবো ওই দিন যাবো, এর আগে না। থাকানোর জায়গা ছিল না, খাওয়ানোর কিছু ছিল না। দিনের পর দিন না খেয়ে থাকছি, এক বেলা আধ বেলা খাইছি। না খেয়ে থাকতে থাকতে আমার আলসার হয়ে গেছে, হসপিটালে ভর্তি হয়েছি, অপারেশন করছে, সাথে টাকা দাঁড় করছি চিকিৎসার লিগা। এই ঋণ শোধ করতে গিয়া আমি 2 নম্বর হয়ে গেছি। আমার তখন উদ্দেশ্য একটাই, টাকা। আমার ফিক্স কোনো পেশা নাই, যখন যেটা করলে টাকা ইনকাম ওইটাই করছি আমি। উপায় ছিল না আমার, খালি চিন্তা একটাই, তোমার আব্বার টাকাটি আমি কেমন ফেরত দেবো। তুমি আমাকে জন্য এত কষ্ট করতেছো, তোমার তো কষ্ট করার দরকার নেই। দুলা ভাই তুমি ডাহা দেখে এত কষ্ট করতেছো দুলা ভাই, আর কষ্ট করার দরকার নাই। লও আমরা বাইতে যাই, যাই কিছু একটা করে আমরা খামো, আর আমি আমার আব্বারে বুঝাই কম সব কথা। ও, চলো। না রে, তোমার আব্বার কাছ থেকে যে টাকাটি আমি লুচি, যে পর্যন্ত টাকাটি শোধ করতে পারবো না পর্যন্ত আমি টাকা ছেড়ে দেবো না। ঠিক আছে, তাহলে আমিও যাবো না। সুমন, তোর ডাক্তার দেখানো শেষ হলে আমি তোর বাড়ি পাঠা দিব, তুই আব্বারে যা কবি আপা গার্মেন্টসে চাকরি নিছে, এখন বাড়িতে আসবো না।